একটা ছেলে প্রতিদিন চিঠি লিখত, কিন্তু কখনোই পাঠাতো না। কেন জানো? গ্রামের নাম ছিল শালবন। চারদিকে সবুজ গাছপালা, পাখির ডাক, আর বিকেলে নদীর ধারে হালকা বাতাস, সব মিলিয়ে যেন একটা শান্তির জায়গা। সেই গ্রামেই থাকত রায়হান। খুব সাধারণ একটা ছেলে, কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে প্রতিদিন একটা করে চিঠি লিখত। কার কাছে সেটা কেউ জানত না। একদিন তার বন্ধু সোহেল জিজ্ঞেস করল, তুই প্রতিদিন চিঠি লিখিস, কিন্তু পাঠাস না কেন? রায়হান হেসে বলল, সব চিঠি পাঠানোর জন্য না, কিছু চিঠি শুধু নিজের জন্য লেখা হয়। সোহেল কিছুই বুঝল না। কয়েক মাস পরে রায়হান হঠাৎ করে শহরে চলে গেল পড়াশোনার জন্য। যাওয়ার আগে সে তার সব চিঠি একটা ছোট বাক্সে রেখে গেল। অনেক বছর কেটে গেল। একদিন সোহেল পুরনো সেই বাক্সটা খুলল। ভেতরে অসংখ্য চিঠি। সে একটা খুলে পড়তে শুরু করল। প্রিয় মা, আজ তুমি নেই 3 বছর হল। তবুও প্রতিদিন তোমার সাথে কথা বলার জন্য আমি এই চিঠিগুলো লিখি। সোহেলের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল, রায়হান কখনো কাউকে চিঠি পাঠায়নি, কারণ যার কাছে সে লিখত তিনি আর এই পৃথিবীতে ছিলেন না। সেদিন সোহেল আকাশের দিকে তাকিয়ে বলল, তুই একা ছিলি না বন্ধু, আমরা ছিলাম, কিন্তু তুই বলিসনি। হালকা বাতাস বইছিল, যেন দূর থেকে কেউ উত্তর দিচ্ছে, আমি জানি।